একদিন নবীজি এর ঘরে কোনো খাবার ছিল না। তার পবিত্র ঘর, যেখানে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা থাকেন, তাতেও ছিল না কোনো রুটি, খেজুর, পানি, কিছুই না। ঠিক তখনই এক সাহাবী দরজায় এলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, কিছু দরিদ্র মানুষ এসেছে। তারা ক্ষুধার্ত, কিছু খাবার দিলে তারা বাঁচে। নবীজি সাথে সাথেই উঠে দাঁড়ালেন। তিনি নিজ হাতে খুঁজে বের করলেন, হয়তো কোনো কোনায় কিছু পড়ে আছে কিনা। এ ঘর থেকে সে ঘর এক এক করে খোঁজ নিলেন। শেষমেশ তাঁর স্ত্রীদের কাছে গিয়ে বললেন, ঘরে কিছু আছে কি? তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের ঘরেও কিছু নেই, কিছুই নেই খাওয়ার মতো। একজন সাধারণ মানুষ হলে হয়তো দুঃখ পেতেন, হতাশ হতেন, মুখ ঘুরিয়ে নিতেন, কিন্তু রাসূল তা নন। তিনি থামলেন না। তিনি বললেন, কে আছে এই লোকদের খাওয়াবে? আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করবেন। এই আহ্বান শুনে একজন সাহাবী উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমি নিয়ে যাব ইয়া রাসূলাল্লাহ, আমি খাওয়াবো তাদের। নবীজি এর মুখে হাসি ফুটল, একটা শান্ত হাসি, সন্তুষ্টির হাসি। যদিও তার নিজের ঘরেও কিছু ছিল না, তবু তিনি দান করতে অনুপ্রাণিত করলেন। কখনো বলেননি, আমার নিজের নেই, আমি কিভাবে দিব। বরং তিনি দানকে উৎসাহ দিয়েছেন। আর তাঁর সাহাবারা শিখেছে, নিজে না খেলেও যেন অন্যকে খাওয়ানো যায়। এই হলেন আমাদের রাসূল। তিনি শিক্ষা দিয়েছেন, দান মানে নিজের বাড়তি কিছু দেওয়া নয়। দান মানে হচ্ছে অন্যের প্রয়োজনকে নিজের চেয়ে বড় করে দেখা। রাসূল কখনো দান করা থামাননি। তিনি বলতেন, তোমরা আগুন থেকে নিজেকে রক্ষা করো, একটা খেজুর দান করেও যদি হয়। আজ আমরা কি করছি? আমাদের ঘরে যখন অনেক খাবার, আমরা তখনও কি পাশের ক্ষুধার্ত মানুষটিকে দেখছি? আমরা কি জানি? রাসূল আমাদের জন্য কাঁদতেন। উম্মতের প্রতিটি কষ্ট তার অন্তর স্পর্শ করত। তাই আজ যখন দুনিয়া কঠিন, চোখে কেবল লোভ আর দুনিয়ার হিসাব, তখন মনে রাখো, রাসূল শিখিয়েছেন দানকে ভালোবাসতে। তিনি নিজের ঘরে না থাকলেও অন্যের ঘরে খাবার পৌঁছে দিতে চেয়েছেন। এটাই ঈমানের চূড়ান্ত সৌন্দর্য। হে আল্লাহ, আমাদের অন্তর এমন করো যেন আমরা নিজের চেয়ে অন্যকে ভালোবাসি। হে আল্লাহ, রাসূলের মতো দয়ালু হৃদয় আমাদের দাও। হে আল্লাহ, আমাদের এমন বানাও যেন মানুষ আমাদের দেখে বলে, এরা রাসূল এর উম্মত, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে।